ক্যাপ্টেনরা কিন্তু টস করতে গেছে, ডিসিশন মেকিং করছে, প্রেস কনফারেন্স সামলাইছে, গালি খাইছে। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কারা সবথেকে বেশি সমালোচিত হয়েছে, সাথে কটু কথাও শুনতে হয়েছে বেশি, এমন প্রশ্নের জবাবে খালেদ মাহমুদ সুজন উত্তর দিলেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেনরা। কেননা ক্যাপ্টেনদের একাধারে টস করতে যাওয়া, ডিসিশন মেকিং, প্রেস কনফারেন্স সামলানো, গালি খাওয়া সহ সব দায়িত্ব ও নেতিবাচক ব্যাপারগুলো সহ্য করতে হয়। বলা যায় ক্যাপ্টেনদের চাপ অনেক বেশি। এই তো গেল কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে যে কয়জন অধিনায়ক ছিল তাদের সবাইকে প্রদান করা হয়েছে ক্যাপ্টেন্স কার্ড। এই কার্ডের প্রসঙ্গ তোলা হয় সুজনের সামনে। তখন তিনি অধিনায়কের চাপ ও তাদের কৃতিত্ব নিয়ে কথা বলেন। গণমাধ্যম কর্মীদের সুজন বলেন, একটা ভালো কিছু সবসময় সমালোচনা হয়, এটা বাংলাদেশের একটা নেচার। ক্যাপ্টেনরা কিন্তু টস করতে গেছে, ডিসিশন মেকিং করছে, প্রেস কনফারেন্স সামলাইছে, গালি খাইছে। একটা প্লেয়ার কিন্তু এরকম করে নাই বেসিক্যালি। অবশ্যই রফিক ওয়ান অফ দ্য লিজেন্ড আমাদের দেশে। হ্যাঁ, এটা কিন্তু কথাটা ছিল ক্যাপ্টেন্স কার্ড। ক্যাপ্টেন কিন্তু সবাই হয় না। হ্যাঁ, ক্যাপ্টেন্স কার্ডের এখন আপনি একদিনের জন্য ক্যাপ্টেন হলে ইউর ক্যাপ্টেন, আপনি একটা ম্যাচ ক্যাপ্টেন্সি করছেন। তবে জাতীয় দলের অধিনায়কেরা ক্যাপ্টেন্স কার্ড পেলেও অন্যান্য ক্রিকেটাররা কি কার্ড পাবেন না? প্রত্যেক ক্রিকেটারই তো বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছেন। ভবিষ্যতে তাদের নিয়ে আলাদা কার্ড কি প্রদান করা হবে, এই ব্যাপারে সুজন জানান, হয়তো বা ফিউচারে টাইম আরও কিছু সারপ্রাইজ দিবে কিনা, ইউ নেভার নো। বাট আমার মনে হয় যে একটা ভালো কিছুর আমরা সমালোচনা না করে সেটাকে বলি যে ও ভালো কিছু একটা করেছে, প্লেয়ারদের রিকগনাইজ করেছে, ক্যাপ্টেনদেরকে রিকগনাইজ করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম করবে, যারা আমাদের লিজেন্ড প্লেয়ার আছে তাদেরকেও সে সম্মাননা দেওয়া হবে। হয়তো সেটা আমি জানি না, হয়তো আমি বলছি এটা, কিন্তু আমার মনে হয় যে এইসব ভালো কাজের সমালোচনা না করে আমার মনে হয় যে পজিটিভভাবে নেওয়া উচিত জিনিসগুলোকে। জাতীয় দলে অনেক ক্যাপ্টেন ছিল যারা কিনা বর্তমান সময়ে এই পৃথিবীতে আর নেই। ক্যাপ্টেন্স কার্ড প্রদানের প্রসঙ্গ আসাতে খালেদ মাহমুদ সুজন স্মরণ করলেন তাদের নামও। বলেছেন, অথবা অনেকে আমাদের এই ইয়াং জেনারেশন অনেক ক্যাপ্টেন, যেমন অনেকে শামীম কবির ভাই মারা গেছে, হয়তো চিনেই না, হয়তো হীরা ভাইকে অনেকেই দেখেনি, হয়তো রকিবুল ভাইকে অনেকে চিনেন, হয়তো দেখেননি। তা আজকে অনেকেই প্লেয়াররা জানছে যে শফিকুল্লাহ, হীরা ভাই, রকিবুল হাসান, কিংবা গাজী আশরাফ, রিভু ভাই, যারা একটু আগে আমাদের তাদেরকে হয়তো আমাদেরই এখন মানুষ চিনে না, ঠিক না? এদেরকে চিনলো যে এরা ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটে। ক্যাপ্টেনদের তো একটা মূল্যায়ন আছে। ক্যাপ্টেনরা কিন্তু ব্লেজার পরে টেস্ট ম্যাচে টস করতে যায়, এটা অন্য কেউ যায় না, কিন্তু আমি যেটা বললাম, তো এদের একটা সম্মান আলাদাই, এটা তো আপনাকে মানতেই হবে। কে কি বললো এটা ইম্পর্টেন্ট না, তামিম এরা চিন্তা করেছে, এটা করেছে।